শাস্তি ছিল 2 ম্যাচ নিষেধাজ্ঞার, অথচ মাত্র 1 ম্যাচ পরেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নামলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়। আম্পায়ারের সাথে অসদাচরণ করায় যেই ক্রিকেটার ডিপিএলে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন, তিনি কিভাবে 1 ম্যাচের শাস্তি কাটিয়ে আবার মাঠে ফিরলেন, এই নিয়ে চলছে তুলকালাম। একদিকে মোহামেডানের দাবি আবেদনের সাপেক্ষে হৃদয়ের শাস্তির মেয়াদ কমেছে, অন্যদিকে আবার সিসিডিএম নাকি জানেই না এই ক্রিকেটারের সাজার মেয়াদ কমালো কে। এ নিয়ে রীতিমতো চলছে সার্কাস। গেল 12 এপ্রিল আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডা এবং ম্যাচ পরবর্তী সময়েও আম্পায়ারকে নিয়ে কটু কথা বলায় 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তাওহিদ হৃদয়। সেই অনুযায়ী রোববারের ম্যাচেও হৃদয়ের মাঠে নামার কথা ছিল না, এরপরেও তিনি খেলেছেন। মাত্র 1 ম্যাচের সাজা কাটিয়ে মোহামেডান অধিনায়ক মাঠে ফেরায় এই নিয়ে ক্রিকেট পাড়ায় জলঘোলা কম হচ্ছে না। কারণ জানতে চাইলে 2 পক্ষ থেকেই আবার 2 রকম দাবিও করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠের প্রতিবেদন থেকে জানা যায়, রায় ঘোষণার দিনেই দোষ স্বীকার করে শাস্তি কমানোর জন্য সাদা কাগজে একটি আবেদন করেছিলেন হৃদয়। পরে সিসিডিএম বরাবর মোহামেডানের প্যাডেও একই আবেদন করা হয়। ক্লাবের ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদের দাবি, যদি তাদের দিক থেকে অনুমতি না দেয়া হতো তাহলে তো সে খেলতে পারত না, মোহামেডানকে নিষিদ্ধ করা হতো। তবে সিসিডিএম এর পক্ষ থেকে কার স্বাক্ষরিত অনুমতিপত্রের ভিত্তিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে তাওহিদ হৃদয় মাঠে নেমেছিলেন সেটাও জানাতে রাজি হননি মোহামেডানের এই ম্যানেজার। তার মতে, আমি কারো নাম বলতে চাই না, তবে আবেদনের পর সিসিডিএম এর পক্ষ থেকে হৃদয়ের শাস্তি কমানোর একটা চিঠি আমরা পেয়েছিলাম, সেই হিসেবে ও অগ্রণী ব্যাংকের বিপক্ষের ম্যাচে মাঠে নেমেছে। তবে অবাক করা বিষয় হলো, সিসিডিএম থেকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার কথা কেউ স্বীকারই করছে না। চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী কিংবা সদস্য সচিব সাজ্জাদ হোসেন মোহামেডানের দাবি সম্পর্কে নাকি অবগতই নন। পাশাপাশি রোববারই তাওহিদ হৃদয়ের ম্যাচ খেলার দিনেই অজ্ঞাত কারণে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি। এই ঘটনাকে অনেকেই আবার মনে করছেন হৃদয়ের শাস্তি কমানোর কারণেই ক্ষোভ থেকেই সম্ভবত পদত্যাগ করেছেন এনামুল। তবে আসল ঘটনাটা আসলে কি, সেটাই যেন এখন সবচেয়ে বড় ধাঁধা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।